আল্লাহ তাআলা বলেন, বান্দা অশ্লীলতার কাছেও যেও না। তাহলে অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যত গুনাহ তাকে কি বলে? কোন? 2 নাম্বার অর্থ হইল অশ্লীলতার দ্বিতীয় অর্থ হইল যেই অপরাধ, যেই পাপ কোরআন সুন্নাহর দৃষ্টিতেও অপরাধ, অন্যায়, যে কোনো সুস্থ বিবেকবান মানুষের চোখেও এটা অপরাধ, এটা অন্যায়, এটাকে অশ্লীলতা। যেমন মনে করেন একজন বোন, 14 বছরের একটা মেয়ে, 16 বছরের একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন যুবক ছেলে তার সেই বোনের কাপড় ধরে, ওড়না ধরে টান দিছে, মনে করে। এখন একজন হিন্দু, বৌদ্ধ, একটা যদি কাফের মুশরিকও দেখে এটা, সে কি বলবে? ভাই এটা কোনোভাবেই কি হয় নাই, শোভনীয়, এটা অপরাধ, এটা অন্যায়, ঠিক কিনা বলেন? যদি সে পাগল না হয়, যেই কোনো সুস্থ বিবেকবান মানুষ বলবে এটা কি হয় নাই, সঠিক হয় না, এটা অপরাধ, অন্যায়। তাহলে যেটাকে আল্লাহর কোরআনও বলে অপরাধ, মানুষের সুস্থ বিবেকও বলে কি অপরাধ, এটাকে অশ্লীলতা। অশ্লীলতা। আমার ভাই, তোমরা যারা রাস্তার পাশে পেশাব করো, তুমি অনুরোধ তোমার কাছে, তুমি কোনদিন কোন মানুষকে জিজ্ঞেস করে দেখো যে আমি যে রাস্তার পাশে পেশাব করি, তোমার বন্ধুরে জিজ্ঞাসা করো, বন্ধু তোর বিবেক কি বলে, এটা কি সুন্দর কাজ? খোদার কসম, তোমার সঙ্গী যে তোর লগে মুছছে এক লগে, তেও কব না রে দোস্ত, কামটা ভালো না। কথা বলেন না কেন? এটা অশ্লীল, এটা কি অসভ্য, এটা বেহায়া, এটা নোংরা, এটা অসুস্থ রুচির পরিচয়, বিকৃত মানসিকতা। আমি তো পরিষ্কার বলি, পেশাবের দুর্গন্ধ, পেশাব কি দুর্গন্ধ না সুগন্ধ? তো পেশাব দুর্গন্ধ, আর পুরুষ মানেই তার পেশাব করলে তার চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারকে জিজ্ঞাসা দেখে শরীরের সৃষ্টিগতভাবে পুরুষ পেশাব করলে একবারে শেষ হয় না, 2-4 ফোঁটা পেশাব থেকে যায়। একটু সময় টয়লেট পেপার নিয়ে অপেক্ষা করলে, এরপরে পানি ব্যবহার করলে সেটা পবিত্র হয়, পরিষ্কার। 2-4 ফোঁটা পড়বে, এটা তার রোগ না। একবারে যদি তাগড়া যুবকও হয়, তারও পেশাবের ফোঁটা 2-4 পরে, এটা তার সৃষ্টিগত, এটা তার অসুস্থতা। এখন যেই ছেলেটা, যেই মানুষটা, যেই মাঝবয়সী লোকটা অথবা যেই যুবকটা পেশাব করেই সেইটা টান দিয়া হাঁটা শুরু করে, তার পরবর্তী ফোঁটাগুলো কোথায় পড়ে? বলেন না কেন? মাথা লারেন কেন? মুখে বলেন মিয়া। তাইলে এই ছেলেটা যদি আজকের সারাদিনে 10 বার পেশাব করে, রাত দিন মিলাইয়া, প্রত্যেকবারের পেশাবের পরে যদি 5 ফোঁটা কইরা পেশাব তার প্যান্টে জমা হয়, তাহলে 50 ফোঁটা পেশাব তার প্যান্টে থাকার পর এইটার দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিজের প্যান্টের মুতের গন্ধ যার নাকে লাগে না, তে তো প্রতিবন্ধী। আমার তো মনে তো তার সিরা, এই বেটা তুই ডাক্তার দেখানো দরকার, ভালো মানসিক ডাক্তার দেখানো। আমার দ্বারে ভালো ডাক্তারের নাম্বার আছে, কুমিল্লা মুন হসপিটাল নাম্বার, আমাদের নাম্বার, আমি বয়ান শেষে নম্বর নিয়ে, পাগলের ডাক্তারের নম্বর। আপনি কি বলবেন? বলো একটা ছেলে, বলো মিয়া তুমি সুস্থ, তোমার নিজের প্যান্টের মুতের গন্ধ তোমার নাকে লাগে না, দুর্গন্ধ, তুমি কেমন নিকৃষ্ট রুচির মানুষ, এত নিম্ন রুচি মানুষ কেমনে হয়? কথা বলেন না? এই জন্য দোস্ত, আমরা তো প্রায় বলি আলহামদুলিল্লাহ, জেনারেল শিক্ষিত সবাই মিলে ইনশাআল্লাহ মাদ্রাসায় পড়ুয়া মোল্লাগর লগে মুখোমুখি বইয়া দিক, হিসাব বুঝাই দেন আমনে কেমনে কদ্দুর শিক্ষিত, আর আমরা কি কি কারণে মূর্খ, আমরা পিছাইয়া আছি কেন, আর আমনে আগাইয়া আছেন কেমনে, এই বইয়া কথা সামনাসামনি বলি। আমি ইংরেজি করলে আমরা বুঝি, আল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এবিসিডি বুঝি, এখানে জেড পর্যন্ত লিখতে পারি, বড় হাতের ছোট হাতের। আপনি কোন না? হ্যাঁ, আমার বাপ, আমি বুঝাইতে চাই নিজের দিমাগকে খাটাইতে হবে দোস্ত। আজকে প্রজন্মকে দিন তো ভুলাইছেই,
আখলাকও ভুলায় যাচ্ছে, চরিত্র ভুলায় দেওয়ার ষড়যন্ত্র। এই মাধ্যমিক লেভেলের সিলেবাস নিয়ে যে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, ট্রান্সজেন্ডারের নামে, থার্ড জেন্ডারের নামে যাই বলতে চাচ্ছে, যাই প্রতিবাদ হচ্ছে, খোদার কসম কোন দলের বিরোধিতার জন্য না। এটার মূল উদ্দেশ্য হলো এই বর্তমানে শিক্ষা কারিকুলাম, এই বইপত্র সিলেবাস, এই চিন্তা শুধু বইয়ের শব্দ না, বই দেখলে, বইয়ের পড়া দেখলে, বইয়ের কথাবার্তা দেখলে বোঝা যায় চেতনাটা কি, কি বুঝাইতে চাইতেছে, কি উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, ছেলে মেয়ে, নারী পুরুষের বিভেদ সব মুছে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং করে মাধ্যমিক লেভেলে ছোট্টবেলা থেকে ছেলে মেয়ে যেন আলাদা, নারী পুরুষের, ছেলে মেয়ের পার্থক্য ভুলে একাকার হয়ে মিলে মিশে যেন হারিয়ে যায় ধ্বংস আর জিনার ব্যভিচারের অতল গহ্বরে। এটার সিদ্ধান্ত, এটার নীল নকশা বাস্তবায়নের ইউরোপীয় চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়নের ষড়যন্ত্র হচ্ছে। এটা দল কেন মার্কার হিসাব করলে হতো না, এটাকে প্রজন্ম বাঁচাইতে হবে, এখানে জাতি বাঁচাইতে হবে। মিয়া আপনারা বাপ, আপনাদেরকে রাত গভীরে বললাম, ছেলেরা তোমাদেরকে বললাম, বইয়ের শব্দ, বইয়ের নাম, বইয়ের উচ্চারণ, বইয়ের কথাবার্তা, বইয়ের দৃষ্টিভঙ্গি, ছেলে মেয়ের অবাধ পরিষ্কার। ছেলে বুঝাইতেছে আমার বাকি ছেলে মেয়েদেরকে, একসাথে ক্লাসমেটদেরকে, যে আমার আম্মু বলেছে না শিশুদের কোনো ছেলে মেয়ে হয় না। পরিষ্কার বইতে, এবারের বইতে কি অর্থ? শিশুদের ছেলে মেয়ে নাই, কথা বলেন না কেন বাবা? আপনারা বলেন না কেন শিশুদের ছেলে মেয়ে নাই? মানে আপনার শিশু সব একাকার হয়ে যাবে নাকি? তাহলে 12 বছরের মেয়েটা, 12 বছরের ছেলেটা উপযুক্ত না? 14, আমাদের দেশের আইনে তো 18 বছরের নিচ পর্যন্ত সব শিশু। জানেন এটা? কথা বলেন না, জানেন কি না বলেন? আন্তর্জাতিক আইন এটা 18 বছরের নিচ পর্যন্ত কি শিশু। তাহলে শিশুদের যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে 14 বছর, 15 বছর, 16 বছর, 12 বছর, 13 বছরের ছেলে মেয়ে অবাধে একসাথে থাকবে, খাইবে, ঘুমবে, হাঁটবে, চলবে, একই টেবিলে, একই বেঞ্চে, যে যেখান দিয়ে জায়গা পায় বসবে, একই বাথরুম, একই কমন রুম ব্যবহার করবে। তো আগামী প্রজন্ম কোথায় গিয়ে, জিনা ব্যভিচার কোথায় যাবে, অসভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? শুধুমাত্র মোবাইল, মোবাইলের ছবি, মোবাইলের নর্তকী, মোবাইলের নাচ, মোবাইলের মেয়ে, মোবাইলের দৃশ্য দেখার পরে যুবকের হালাত হলো একটা সাজদা দেয় না, চেহারা সুরতে বাবা, দাদা, আত্মীয় স্বজন, ইসলাম, কোরআন, ধর্মের সাথে কোনো নমুনা হচ্ছে না। এই প্রজন্ম যদি মোবাইল দেখে এভাবে পৌঁছে যায়, একত্রে মেলামেশা, অবাধ সুযোগ পেলে কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? বলেন না। শুধু মোবাইলে তো আচ্ছা, মোবাইলে মনে করেন সারা রাতও যদি একটা ছেলে উলঙ্গ ছবি দেখে, তারপরও রাত শেষে সবগুলো দেখার পরে হতাশা ছাড়া, আফসোস ছাড়া আর কিছু জুটবে? আমার কথা সাফ, আমি ইচ্ছা করে ক্লিয়ার বুঝাই দিতেছি। একজন কিন্তু ইসলাম সম্মত পদ্ধতিতে একজন স্বামী স্ত্রী বুঝানোর জন্য বলতেছি বাবা, সবাই ছেলে তোমরাও বুঝাই, আল্লাহ প্রদত্ত হালাল বৈধ স্বামী স্ত্রী যেটা ইসলাম অনুমতি দিছে, এক স্বামী স্ত্রী, এই একজন স্বামী একজন স্ত্রী পবিত্র এই বন্ধনের দ্বারা যেই তৃপ্তি পাবে, সেটা সারা রাত যদি কোনো যুবক মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সেই তৃপ্তি মিলবে? কি লাভ হলো? হতাশা ছাড়া, আফসোস ছাড়া, ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, ফাঁকি দিয়া যৌবনও শেষ, শরীরের শক্তিটাও নষ্ট, মোবাইলের এমবিটাও শেষ, আখিরাতটাও শেষ। তো তোমার চারদিকে হতাশা ছাড়া, অন্ধকার ছাড়া আর কি মিল? বলো বাবা, ছেলেরা বলো, একটা ছেলে হলেই বুঝো ভাইয়া, হাসি দিয়ে উড়াই দিও না বাবা, হাসি দিয়ে উড়াই দিও। একদিন মনে পড়বে, কোরআনে আছে, একদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ যদি মাটি হয়ে যেত, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবনে থাকতে আখিরাতের কিছু নেকি পাঠাতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আজকে আমল নামা আমার বাম হাতে না দিত,
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত, আমি যদি হাসরের ময়দানে না দাঁড়াইতাম। ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি নেক বান্দাদের সঙ্গী হতাম, তাহলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এগুলো সব কোরআনের আয়াত। আমার বন্ধু নাফরমান পাপী মনে করবে, প্রতিটা সুদখোর, ঘুষখোর, হারামখোর, প্রতিটা জিনাখোর, ব্যভিচারী, দিন নাই রাত নাই অশ্লীল রঙ্গ ছবি দেখে জিন্দেগি নষ্টকারী, যে মা যে বোন 10টা বছর 20টা বছর নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করে নাই, বেহায়া বেপর্দার জিন্দেগি, নাটক সিনেমার নর্তকীর নাচ গান দেখে জিন্দেগি পার করেছে, আল্লাহর কসম বাপ আফসোস করতে হবে, তোমাকেও আমাকেও। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আল্লাহ বলে প্রতিটা বেঈমান নাফরমান আফসোস করবে আর আকাঙ্ক্ষা করবে, হায় যদি আমি আল্লাহর আনুগত্য করতাম। ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে নাফরমান পাপী নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর আফসোস করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহি, আল্লাহ বলে নাফরমান পাপী আল্লাহকে বলবে, মাওলা আজ হাসরের ময়দানে আমার স্ত্রী, সন্তান, আমার পরিচিত আপনজন, আমার দুনিয়ার অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, মাল দৌলত সব আপনি নিয়ে যান, এমনকি গোটা দুনিয়ার সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমি মাওলা, আমি একজন, আমাকে বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, আফসোস করতে হবে, আফসোস। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি রব্বুল আলামিন জাহান্নামকে আগুনের শিকল দিয়ে বেঁধে, 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে আমার ফেরেশতাদেরকে দিয়ে টেনে হাসরের ময়দানে আনবো। এই যে এখানে যেমন ব্ল্যাকবোর্ড রাখছে, হাসরের ময়দানে জাহান্নামকে এইভাবে রাখা হবে, জাহান্নামে একটা বিকট চিৎকার দিবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষ ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রতিটা মানুষ তার দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগির প্রতিটা রাত, দিন, ঘন্টা, মিনিট, প্রতিটা সেকেন্ড তার মনে পড়বে। ওয়া আন্না লাহুয যিকরা, আল্লাহ বলে সেদিন মনে পড়ে কি লাভ হবে বান্দা। আল্লাহ মাফ করে দেন। চলেন ভালো হবে, কি বলেন? হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিতে পারি না? অনেক রাত, গভীর রাত, খেয়াল করে দেখেন সারা দেশে, সারা চারিদিকে কত মানুষ ঘুমায় গেছে না? আমরা এই নীরব নিস্তব্ধ সময়ে অল্প কিছু মানুষ জেগে আছি। চলেন বদলে যাই ইনশাআল্লাহ। ইউটার্ন করেন, ইউটার্ন। আমি খুলনা একবার বয়ানে কইছিলাম, ইউটার্ন করেন, ইউটার্ন। খুলনায় এখানকার পাশে এক জায়গায়
চিল্লাইছিলাম যখন চিল্লা দিছিলাম গত বছর, ওই চিল্লার এক বয়ানে কইছিলাম যে বাপ চলেন ইউটার্ন বদলে যায়। ইউটার্ন মানে রাস্তা চেঞ্জ করে না, ইউটার্ন। 1 বছর পরে 1.5 বছর পরে ওইখানে একটা লোক বলছিল হুজুর ইউটার্ন করলাম। 1.5 বছর পরে আমি এই বছর গত বছরের লাস্টে মনে হয় খুলনা আবার গেছিলাম। ওই লোক আমার সাথে আইসা আমার আমজা করে ধইরা জড়াইয়া ধইরা কান্দা কইতেছে হুজুর আপনি আমারে চিনছেন? তার চেহারা সুরো দাড়িওয়ালা সুন্দর। হুজুর আমি সেই ছেলেটা গত বছর যে ইউটার্ন করছি, বদলে গেছি হুজুর। গত বছর হুজুর দাড়ি ছিল না, চেহারা সুরতে, শার্ট প্যান্ট ছিল, নামাজ পড়তাম না, ইউটার্ন করছি। মা কেমন খুশিটা লাগছে কোন, সেই খুশিতে তো এখন বললাম আপনাদের সামনে। তো সে দোয়া পাবে না আল্লাহর পক্ষ থেকে রহমত। এই জন্য চলেন বদলে যায়। ফিকির করে ছেলেরা নষ্ট হইও না, নষ্ট হইও না। তুমি নষ্ট হইলে পৃথিবী তোমার জন্য আটকায় যাবে না, তুমি আটকায় যাবে। 2-4 জন অপদার্থ না হইলেও ইসলাম আগায় যাবে। তোমার মতো 2টা বেশরম বেহায়া নারীর ছবি দেখে জীবন শেষ, তোমার লাগে ইসলাম আটকাইতে। তোমার মতো আকামলা ছাড়াও ইসলাম, তুমি কামে লাগলা না, কথা বলেন না। আজীব কথা শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওই যে মক্কার কুরাইশ কাফেররা, ওরা না মাঝে মধ্যে মক্কায় বসে বসে মিটিং করতো, কথা কইতে লাগলে কইতো হেরাই আরে মুহাম্মদ কিটা মেহনত করো, আমরা মেন মাতবুরতেই তো কেউ ইসলাম গ্রহণ করলাম না, তুমি কি করবা, কেমনে আগাইবা, চাই দেখতাম না কদ্দুর কি হয়। মানে আবু জেহেল, আবু লাহাব তো মেন কি লিডার, আমরা মেন লোকটি তো কি আনি নাই, তো তোমার আর এটা কদ্দুর আগাইবে এটা বুঝি না। আল্লাহ তাআলা যেন আর শাজিম থেকে মুচকি হাসি দিয়ে আল্লাহ যেন বলতেছে হ্যাঁ চাইবা না আমি দেও না। আবু জেহেল তুই টের পাইবি, তোদের মতো মেইন মাতবত ছাড়াও যে ইসলাম আগাবে, চাইবা না আইও না আজ্ঞা। পরবর্তী দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যুদ্ধ শুরু করলেন 8 বছর পরে, মানে 13 আর 8 মদিনার 8, 21 বছরের মাথায় গোটা আরব মক্কা বিজয় সহ পুরা আরব মুহাম্মদে আরবির কদমের নিচে চলে আসছে। আল্লাহ তাআলা বলছে আবু জেহেল দেখলি তো বেটা, তোর মতো অপদার্থ তুই তো বদরের যুদ্ধেই মরে গেছিস, যা তুই তো জাহান্নামে গেছিস, গা আগে আমার ইসলাম ঠিকই বিজয় হয়েছে, তোমার মতো প্লাস্টিকের লাগিয়ে বই আছে। সাফ কথা, সাফ। 2-4টা ওই পণ্ডিত নাস্তিক মুরতাদ 2-4টা বৈশা বৈশা হল রুমের ভিতরে হেন থেকে বইয়া বইয়া বিবৃতি দিতেছে আজকে কয়েকদিন ধরে। হ্যাঁ, আমরা যখন এই প্রজন্মের শিক্ষা নিয়ে আমরা কোনোভাবেই দুশ্মনী না, স্কুলের ছেলেগুলো আমাদের না, কথা বলেন না কেন, এরা আমাদের সন্তান না, এরা আমারই চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে দান করে এই মানুষগুলোর সন্তানই তো স্কুলে পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা তাদের আপন, আমরা তাদেরকে দেখবো না? তারা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে, আমরা এটা মেনে নেব না কেন? বুদ্ধিজীবী পণ্ডিতে কয় উগ্র ধর্মান্ধ গোষ্ঠী, হ্যাঁ, এর বিরোধিতায় লেগে গেছে। আমরা হইলাম উগ্র ধর্মান্ধ, হেতে হইল ঠান্ডা প্লাস্টিক কথা। সে বলে কি বলে, এজন্য বাপ আমরা প্রত্যেকের কাছে, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে হিম্মত করে দাঁড়ানো প্রতিকূলে কঠিন, কিন্তু স্রোতের প্রতিকূলে যে দাঁড়াইতে পারে খোদার কসম বিজয় একদিন তারই পদচুম্বন করে, সেই জিতে, সেই জিতে। এজন্য স্রোতের তালে ভেসে না যায়। অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের অবাধ দৃশ্য মোবাইলে সহজ হয়ে গেছে ভাইয়া।
বাবারা বুঝে না, মারা বুঝে না, 8-10 হাজার টাকার একটা মোবাইল দিয়েই সন্তান সারা রাত সারা দিন অস্থির নগণ্য ছবি, নাচ গান, নর্তকীর অশালীন দৃশ্য, হাজারো বেহায়াপনা দেখছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো স্রোতের সাথে ভেসে গেলেন। কিন্তু এর প্রতিকূলে যদি হিম্মত করে কেউ দাঁড়াইতে পারে, ইনশাআল্লাহ একদিন ওই যুবকের জন্যই আল্লাহর জান্নাত, আল্লাহর আরশে আজিমের ছায়া অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলেন এবার তরজমাটা শুধু শুনাই, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা সূরাটার নাম। এই সূরার 19 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। 6টা আয়াতের তরজমা বলতেছি, আপনারা শুধু শুনেন, বুঝবেন সবাই। এক কথা হইল যে গুনাহ, অপরাধ, পাপ প্রত্যেকটা মানুষ চেষ্টা করে লুকাইতে। লুকাইতে চায় না। মানুষের একটা তবিয়ত, স্বভাবগত অভ্যাস, মানুষ অন্যায়, অপরাধ, পাপ, দুর্নীতি 2 নম্বরই এটাকে কি করতে চায়? লুকাইতে চায়। এটা তার একটা স্বভাবগত অভ্যাস। কেমন? সবাই চায় আড়ালে থাকুক, কেউ না দেখুক, কেউ না জানুক, কেউ না বুঝুক। আল্লাহ তাআলা বলে, বান্দা ঠিক আছে, সবাই থেকে তুমি আলাদা করলে, আড়াল করলে, কিন্তু তুমি তো জানো না, তুমি তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা, এই হাত, পাও, চোখ, নাক, কান, অঙ্গ এবং তোমার শরীরের যে চামড়া, তুমি তো একটা জিনিস বুঝো নাই, খেয়ালও করো নাই, যে তুমি মনে করছো তোমার দেহের এই অঙ্গ এটা তোমার, আসলে সত্যি কথা হইল এটা ছিল আমার। হাসরের ময়দানে তোমার দেহই আমার রাজ সাক্ষী, আমার সাক্ষী। তোমার দেহই তোমার সামনে আমার সাথে কথা বলবে এবং তোমার পুরা জিন্দেগীর ইঞ্চি ইঞ্চি, নিঃশ্বাস নিঃশ্বাস আলাদা আলাদা প্রতি অঙ্গ বলে দিবে। কথা বুঝছেন? মানুষ তখন অবাক হয়ে যাবে, হায় ইন্না লিল্লাহ, তোমরা আমার শরীর, আমার হাত পাও, তোমরা আমার বিরুদ্ধে চলে গেলা। তোমরা কথা বলতেছো, তোমরা যে কথা বলো এটাই তো জানতাম না, কেমনে কথা বলতে? এই দেখেন তরজমাটা শুনুন। ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আল্লাহর দুশমন, পাপী, নাফরমান তাদের প্রত্যেককে একত্রিত করা হবে ইলান নার, জাহান্নামের দিকে। ফাহুম ইউজাউন, একত্রিত করার পর দেখা হবে যে জাহান্নামী অনেক বেশি, একেবারে ভিড়াভিড়ি, হুড়াহুড়ি। ফাহুম ইউজাউন, আল্লাহ বলে ফেরেশতারা তখন দলে দলে ভাগ করে করে তখন জাহান্নামীদেরকে, পাপীদেরকে, আ'দাউল্লাহ, আল্লাহর দুশমনদেরকে হাসরের ময়দান থেকে জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, অপমান, লাঞ্ছনা, বেইজ্জতির সাথে ঠেলে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যায়। হাত্তা ইদা মা জাউহা, আল্লাহ বলে এই নাফরমানরা তারা যখন